This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। তবে বিজেপি কর্মসূচির অনুমতি দিল না শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিজেপির যুব মোর্চা। অভিযোগ, বাংলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে যুব মোর্চার এই কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, এটা উত্তরকন্যা অভিযোগ দেবে না, তার কারণ হচ্ছে 21শে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি হোক ওরা চায় না। এরা দুটো কারণ, 21শে জুলাই অন্য কোথাও কর্মসূচি হোক চায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে 1956 ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি, আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোক, আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ ট্যুর সমাবেশের থেকেও ভালো হয়ে যায়। ন্যাচারালি দীঘাটা ফ্লপ হয়েছে, আবার 21শে জুলাই যদি ভোটের আগে ফ্লপ করে যায়, তাই মমতা পুলিশ এটা করেছে। পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। নিম্নচাপের প্রভাবে আজও দফায় দফায় বৃষ্টি, জুনের পর জুলাইতেও প্লাবনের জোর আশঙ্কা। আরো বিস্তারিত জানবো, কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলেশ, দেখো, নিম্নচাপ এখনো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে, এটা আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাবে। তবে তার আগে আজকেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই 4 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ফলে এই অঞ্চল থেকে নদীগুলো উপকূলের দিকে এসেছে, অর্থাৎ শিলাবতী, কংসাবতীর মতো নদীগুলোতে জলস্তর আরো বাড়তে পারে। ফলে বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং ডিভিসি যেহেতু এখনো 40,000 থেকে 41,000 কিউসেক করে জল ছাড়ছে এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ডিভিসি মানে অর্থাৎ দামোদর এবং মুন্ডেশ্বরী লাগোয়া যে অঞ্চলগুলো, সেগুলো একটা দুশ্চিন্তা থাকছে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে আজকে দফায় দফায় বৃষ্টি হতে পারে। কাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার একটা আশা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ। আমরা জানাচ্ছিল আজও দিনভর শহর কলকাতায় কোথাও বিক্ষিপ্ত, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে আগামী কাল থেকে আবহাওয়ার আবার উন্নতির সম্ভাবনা রয়েছে।